আর ওইটা নিচ্ছিস কেন? ওইটা দে, পা মোচাটা নিয়েছিস কেন? জুতো দে, জুতো জুতো নেবো। দেখো এটা ছিঁড়বে না, ওটা দে। হাত, তোকে নিয়ে যাবো না। যাবে বলে ওইটা নিয়েছি রে, থাক তুই, একদম নিয়ে যাব না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন দুপুর, তা আজকের ব্লগটা দুপুর থেকে নিয়ে শুরু করছি। এখন কাপড়গুলো সব তুলে নিয়ে আসবো ছাদে গিয়ে। আর এই যে দেখুন, টাইগার আজকে চিকেন রাইস নষ্ট করেছে, যা দেয়া হয়েছে তার অল্প খেয়েছে। তো ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। আবার রোদ্দুরটা বেরিয়ে পড়লো, এই সবে দেখলাম মেঘ মেঘ রয়েছিল, আবার রোদ্দুরটা উঠলো। এখন আমি কাপড়গুলো তুলে নেব। ভাববেন না যে এটা বাবুকে শোয়ানো হয়, মানে এটা ওর মুখ টুক মোছানো হয়, ছিঁড়ে গিয়েছে কাঁথাটা। তা এখন এইগুলো আমি তুলে নিয়ে যাব, গিয়ে শোবো। এখন বাবু ঘুমাচ্ছে, ওকে দোলার মধ্যেই দিয়েছি। দেখি সকালবেলা উঠে এগুলো সব আমি ঝাড়ু দিই। আর কী অবস্থা করেছি গ্রামের পাপা, মানে অনেকটা গাছের ডাল হয়ে গিয়েছিল, তো এইসব গাছে ডালগুলো ছাঁটছিল, তাই এগুলো পড়েছে সব। আর দেখুন গাছের লেবুগুলো কত বড় বড় হয়েছে, লেবুগুলো দেখুন কত বড় হয়েছে। এই যে ওই যে দেখুন, কত লেবু হয়েছে গাছে। এখন গিয়ে শোবো, খুব গরম হচ্ছে ছাদ থেকে নেমে। আর এইটাকে দেখুন নিয়ে যায়নি বলে পা মোচাটা ওখানে তুলে নিয়ে গিয়েছে, রেগে গালের মধ্যে নিয়ে নিয়েছে। থাক, চেল্লাবি না, বাবু ঘুমাচ্ছে। ঈশান পাপা রেডি বাইরে যাবে বলে। এতক্ষণ কি কান্না, ছাদে কাপড় তুলে এসছি, সেই থেকে না আমাকে খালি ঘোরাতে হচ্ছে নিচে, একদম একটু শোয় নেই, আমাকে ঘুমাতে দেয়নি। আর এখন যেই ওকে গায়ে পাউডার দিয়ে, মুখে পাউডার দিয়ে দিচ্ছি, মানে প্যান্টটা পরিয়ে দিচ্ছি, ঠিক বুঝতে পেরে গেছি যে বাইরে যাবে। যাও। খালি বাইরে যাবে, খালি বাইরে যাবে। আর তোর কি হলো? তুইও যাবি বাইরে? কি হলো তোর? তোর কি হলো? তুই পায়ে পায়ে ঘুরছিস কেন? হ্যাঁ, তা চা করবো, চা চা করবো। বাবা, আমার একটা হাত এত ব্যথা হয়ে গেছে কি বলবো, বিশ্বাস করুন একদম। দেখি এখন ঘরদোরগুলো একটু গুছিয়ে নিই, আবার চা করতে হবে, এসে চা চাইবে। ঠিক আছে, ব্লগটা দেখতে থাকুন। থাক, ওকে কেন মারছো? যাও, চলে যাও, সেই ওর পিছনে না লেগে ও যাবে না। ওইটাকে ঘুরিয়ে এনে আবার ওইটাকে নিয়ে যেতে হবে।
বাড়িতে থাকলেই এই করতে হয় খালি। থাক, কামড়ে নেবে, রেগে যাচ্ছে। যাও, চল যাও, এক্ষুনি এসে যাবে ঈশান। ওকে আর ছুঁনি। সাইকেলটা নিয়ে যাও না। থাক না, খালি ওর পিছনে লাগবে না। বাবা, দুটো বেরোলো বাইরে। ইরামটা বেশি বিরক্ত করে, সব সময় ফ্যান চালিয়ে বসে থাকবে, ঠান্ডা হোক ফ্যানটা। আর এই যে দেখুন, একটা পার্সেল এসছে আজকে, দেখানো হয়নি পার্সেলটা। ইরাম আবার কেটে ফেলেছে। এই যে দেখুন কেমন হয়েছে বলবেন। কালারটা আমার তো খুবই পছন্দ। এটা নেওয়া হয়েছে ফ্লিপকার্ট থেকে। কালারটা খুব সুন্দর। ঠিক আছে, আজকের ব্লগটা বেশি বড় করছি না, এখানেই এন্ড করে দিলাম। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে অবশ্যই, কিন্তু সাবস্ক্রাইবটা করবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে।